চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা সকাল, আজকে ব্লগটা শুরু করে দিলাম। প্রতিদিনের মতো তোমরা ব্লগটা দেখতে দেখো। আশা করি আজকের ব্লগটা তোমাদের কিন্তু অনেকটাই ভালো লাগবে। সময়ের মূল্য বুঝি বলেই সংসারের সমস্ত কাজগুলো কিভাবে সময়ের মধ্যেই করে উঠি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা উঠে স্নান টান সেরে তুলসী তলায় জল দিয়ে দিলাম। বাকি গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি, কারণ গাছের গোড়াগুলো একদমই শুকিয়ে গিয়েছে। আর চলে এসেছি এখন ঠাকুর মন্দিরে, কারণ ঠাকুরের বাসনগুলো না আজকে মাজা হয়নি। কয়েকদিন আগেই পিতাম্বরী দিয়ে মাজছিলাম, কিন্তু গাছে এখন প্রচুর পাকা আমড়া পড়ছে। আর এই আমড়া দিয়ে বাসন মাজলে না একদম পুরো চকচক করে, আর দেখতেও বেশ ভালো লাগে, আর কিন্তু বেশি কষ্টও করতে হয় না। এখন তো শীতকাল, আর শীতের এই বেলায় কিভাবে যে সময়টা পেরিয়ে যায় সেটা কিন্তু বোঝা বড় দায়। তাও সময়ের সাথে কিন্তু চলার জন্য সময়ের মধ্যেই সব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। এখন দেখো বাসনগুলো মেজে নিয়ে ধুয়ে নিলাম। বাসনগুলো দেখো একদম পরিষ্কার হয়ে গিয়েছে, আর এরকম পরিষ্কার বাসনে পুজো দিতে না ভীষণ ভালো লাগে। তাই আমি বাসনগুলোকে আজকে ভালো করে মেজে নিলাম। আর বাবা আগের দিন ভগবানের ভোগ দেওয়ার জন্য আপেল নিয়ে এসেছিল, আজকে আপেলটা কেটে নিচ্ছি। লেবুটাও ছিল, কিন্তু লেবুটা আর আজকে দিলাম না, কালকে ভোগ দেবো। আজকে শুধু আপেল দিয়েই ভোগ দিয়ে দেব। আর একবার ভোগ দিয়ে দিয়েছে মা, আমি কিন্তু দ্বিতীয়বারের ভোগটা দিচ্ছি। তো এখন ফলগুলোকে কেটে নিচ্ছি, মানে আপেলটাকে কেটে নিয়ে ভগবানের ভোগটা দিয়ে দেব। আর বাসন মাজতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তো সেই জন্য চটপট করে কেটে নিলাম। আর ভগবানকে তুলসী পাতা দিয়ে আজকে সেবা দিয়েছি, কারণ ফুল কিন্তু সেরকম একটা ফোটেই না, জানো তো। শীতকাল মানেই টগর ফুল ফোটা পুরো বন্ধ হয়ে গেছে। এমনিও জবা ফুলও কম ফুটছে, তাই তুলসী পাতা দিয়েই ভগবানকে সেবা দিয়েছি। তোমরা আমাদের গোপাল প্রতিদিনের মতো দর্শন করে নাও। আজকে সারাদিনটা তোমাদের কিন্তু অনেক ভালো কাটবে। ভোগ দেওয়ার পর এখন চলে এসেছি টিফিন সেরে নিতে। মা আজকে করেছিল পরোটা, গোল পরোটা। তো এটা খেতে ভীষণ ভালো লেগেছিল, জানো তো, পুরো নরম ছিল। আর সাথে করেছিল ঘুগনি। ঘুগনিটা তো সবসময়ের জন্যই আমার ভীষণ ভালো লাগে। মায়ের হাতে তৈরি করা ঘুগনি খেতে না ভীষণ ভালো লাগে। আর ঘুগনির সাথে পরোটা প্রায় জমে গিয়েছিল, আর খেতেও খুব টেস্ট হয়েছিল। সকাল সকাল টিফিনটা সবাই মিলে সেরে নিয়েছিলাম। তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি, আর ভাইও খেয়ে নিয়েছে। আমি আর মা সবার শেষে দুজন মিলে খেতে লাগলাম। তো সেই জন্য টিফিনটা দুজনের জন্যই রেডি করছিলাম। তো মারটা নেওয়া হয়ে গিয়েছে, এবার আমারটাও নিয়ে নেব। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তাই সাথে কিন্তু একটা লঙ্কাও নিয়েছিলাম। এমনি ঘুগনিটা ঝাল হয়েছিল, আর বেশ খেতে ভালো হয়েছিল। তো এখন টিফিনটা আমি বেড়ে নিয়েছি। তো চলো আমরা চটপট করে টিফিনটা সেরে নিই। টিফিনটা সেরে নেওয়ার পর এবার তো রান্নাবান্নার পালা। তো সেই জন্য না এখন রান্নাবান্না করব। তো তার আগে সবজিগুলোকে কেটে নিচ্ছি। আর আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম আমাদের গাছে কতটা সজনে ডাঁটা হয়েছে। তো একটা দিদিভাই বলেছিল ওটা নথ না, তো আমাদের এখানে সবাই সজনে ডাঁটাই বলে। তো যেখানে যেরকম বলে, এই ডাঁটাগুলো খেতে না খুব টেস্টি হয়। আবার গাছ থেকে পেরেছিল আজকে সকালবেলা বাবা মাছের ঝোল করবে বলে, তো সেই জন্য ডাঁটাগুলো কেটে নিয়েছিলাম। আর এদিকে পুঁইশাক কুমড়ো দিয়ে হবে চিংড়ি মাছের তরকারি, সেই জন্য পুঁইশাকগুলোকে কেটে নিচ্ছি। আর পুঁইশাকটা কিন্তু একদম সতেজ, বেশ ভালো লাগছিল কাটতে। শীতকাল মানেই তো সবজির মেলা, ভীষণ ভালো লাগে। আর পুঁইশাক কুমড়ো সবসময় পাওয়া যায়। আজকে আর হবে লোটে মাছের তরকারি। তো সেই জন্য পেঁয়াজ টমেটো সব গুছিয়ে কেটে দিচ্ছি, কারণ মা তো চটপট করে রান্নাটা বসিয়ে দেবে। আর রান্না করতে গেলে তো অনেকটাই দেরি হয়ে যায়, সবজি কেটে তারপর রান্না করা অনেকটাই দেরি হবে। তাই আমি সবজিগুলো কেটে মাকে একটু হেল্প করে দিচ্ছি, যাতে মার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। সবজিগুলো কেটে নিয়ে সবজির খোসাগুলো কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, কারণ তোমরা তো জানোই সবজির খোসা আমি ফেলে দিই না। সেগুলো গাছের গোড়ায় দিলে কিন্তু কম্পোস্ট তৈরি হয়ে যাবে, আর গাছটা অনেকটা ফুলে ফেঁপে উঠবে, অনেকটাই ফল দেবে। তাই গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। আর এই চিংড়ি মাছগুলো কেটে নিলাম। তারপরে চলে আসলাম বেডরুমে। আমাদের ঘরের আজকে বিছানাটা তুলে নিয়েছি সকালবেলায়, তাই সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। এবার বাবা মার ঘরের বিছানাটাও তুলে নিচ্ছি। আজকে কিন্তু সময়ের মধ্যেই সব কাজগুলো হয়ে যাচ্ছিল। দিনটা ছোট, রাতটা তো অনেক বড়। শীতকালে দিনের ছোট সময়ের মধ্যেই কিন্তু সব কাজগুলো করে ফেলতে হয় তাড়াতাড়ি করে, না হলে অনেকটাই দেরি হয়ে যায়। তাই আজকে চটপট করে বুদ্ধি করে কাজগুলো কিন্তু সব তাড়াতাড়ি করেই সেরে নিচ্ছি।
নিচ্ছি। আর এদিকে কিন্তু নিচে কাজ হচ্ছে জানো তো। আজকে ওই বাবা গাছগুলো নিয়ে এসেছিলো, সেই গাছগুলো একটু মানে ঠিকঠাক করছে, কোথায় বসানো যায় সেগুলোই দেখছিল। আর তোমরা তো দেখলে আমাদের বাগানটা কতটা পরিষ্কার করেছে, সেখানেও গাছ লাগাবে ঠিক করেছিল। আর এদিকে আমি গাছের মানে ঘরের কাজগুলো চটপট করে নিচ্ছিলাম। ভাইয়ের ঘরে চলে আসলাম, বিছানাটা তুলে নিলাম। আজকে কিন্তু বেশ রোদ দিয়েছে জানো তো। আর যেদিন বেশি রোদ দেয় সেদিন মনে হয় ভীষণ ঠান্ডা পড়ে, কারণ রাত্রিবেলা বাইরে বেরোনোই যায় না, এতটাই ঠান্ডা পড়ে। এখন করে কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে যাচ্ছে, হঠাৎ করেই ঠান্ডাটা বেড়ে গেল। আর এদিকে ফ্যানটার তো আর দরকার নেই ঠান্ডার সময়, সেই জন্য ফ্যানটা একটা চাদর মুড়ে ভাবলাম একটা ঘরের মধ্যে রেখে দিই, যেই ঘরটা কোনো মানে ইউজ হয় না সেই ঘরটার মধ্যেই রেখে দিই, আবার গরম পড়লে এই ঘরের মধ্যে শিফট করে দেব। তো এখন এখানে বড্ড ঝাঁট দিতে অসুবিধা হয়, আর পাখাটারও কোনো কাজ নেই, তাই একটা ঘরের মধ্যে সাইড করে দিলাম যেখানে কোনো কাজ হয় না। তো এবার ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি, বিছানাটাও কিন্তু ঝেড়ে নিয়েছিলাম। আর বিছানাটা চাদর এখন আর পাল্টাতে লাগে না, কারণ চাদর পরিষ্কারই থাকে। সারাদিন তো এই চাদরের উপর কিছু করা হয় না, শুধু রাত্রিবেলায় ঘুমায় ভাই, তো সেই জন্য চাদরটা প্রায় পরিষ্কারই থাকে, তাই আর সেরকমভাবে পাল্টাই না, জাস্ট বিছানাটা তুলে নিই। এবার ঘরটা ঝাঁট দিয়ে ভালো করে ঘরটা মুছে নিলাম, বাইরেটাও মুছে নিয়েছি। অ্যাকোরিয়ামে মাছগুলো না একদম চুপচাপ হয়ে গিয়েছে, আর ঠান্ডার সময় না ওরা একটু নড়াচড়া খুব কম করে, একদম শান্ত থাকে। তো সব কাজ করে নিয়ে এখন চলে এসেছি গাছেদের কাছে। আর দেখো এখানে না এই ক্রিসমাস ট্রি গাছটা থেকে ডালগুলো নিয়ে এসে একটা বালির মধ্যে ভাই কিন্তু পুঁতে নিয়েছে। আর টব ছিল না বলে একটা মানে বোতল কেটে সেটার মধ্যেই ভরে নিয়েছে। এবার কিছুদিনের জন্য প্লাস্টিক মুড়ে এটা রেখে দেবে, তো এখান থেকে নাকি গোড়া বেরোবে। বালিতে কোনো জিনিস রাখলে মানে কোনো গাছপালা রাখলে কিন্তু সেখান থেকে গোড়া বেরিয়ে যায়, আর এটা ঢেকে রাখলে ভীষণ ভালো কাজ দেয়। সেই জন্য ভাই এখন কিছুটা বেঁধে নিচ্ছে, আর মাঝে মাঝে খুলে জল দিতে হবে। ভাই বললো 14-15 দিনের মধ্যে এটা কিন্তু শিকড় হয়ে যাবে। আর ক্রিসমাস ট্রি বাড়িতে করতে ভীষণ ভালো লাগে, এটা কিন্তু প্রথমবারই করলাম। আর এদিকে দেখো বেলফুল গাছগুলো আমার কিন্তু বেঁচে গেছে, বর্ষাকালে লাগিয়েছিলাম, এখন কিন্তু বেশ হয়েছে। আর এই জন্য রোদ খাওয়ানোর জন্য এই দিকটাই দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, তোমাদের ভালো লাগলে পাশে থেকো।